21শে জুলাই মানে শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলাতে দারুণ দারুণ কালেকশনের সার্কাস দেখতে পেয়েছি, তাই ভাবলাম সেই সার্কাসগুলো আপনাদেরকেও দেখাই। লেটস স্টার্ট। জন এসেছেন একেবারে শাহরুখ খানের বেশে। डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। বেচারা হতে চেয়েছিল বলিউডের শাহরুখ খান, কিন্তু কি হয়ে গেল? হিরো আলম আর সুনীল গ্রোভারের মিশ্রণে টিএমসি শাহরুখ খান। देखा आपने लापरवाही का नतीजा। কি কারণে এখানে আসা? আমি মমতার মিটিং এ এসেছি, তার সাথে কিছু ভিডিও করার জন্য এসেছি। মানে ভাই আমি হাসবো নাকি কাঁদবো? এদের এই সার্কাসগুলো দেখে না সত্যিই বলছি ভীষণ হাসি পাচ্ছে। মানে 21শে জুলাই যে শহীদ দিবস কি উপলক্ষে ওখানে গেছে এরা তা জানে না। মমতা ব্যানার্জির মিটিং হবে এবং ভিড় জমানোর জন্য সেখানে শাহরুখ খানের বেশে চলে গেছে। আলাদাই সার্কাস। না মানে 21শে জুলাই উপলক্ষে কলকাতার ধর্মতলাতে শহীদ দিবস পালন করা হচ্ছিল নাকি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা চলছিল? ভাই এটা কি হচ্ছে? কাজী নজরুল ইসলাম, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, আবার এদিকে দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ। না বস, এটাকে কোনোভাবেই শহীদ দিবস পালন করা হচ্ছে এটা বলা যায় না। এটাকে যদি আমরা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা বলি তাহলে একদম পুরো খাপে খাপ চম্পার বাপ। ইনি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় নন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে তিনি এসেছেন। বোঝো কাণ্ড, একজনকে নিয়ে পারছি না আবার আরেকজন। যাই হোক, এটা নকল, আসল নয়। ঘাটাল পুরসভা 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন মহিলারা। রুকো যারা, সবার করো। আমি ঘাটাল পৌরসভা থেকে এসেছি 14 নম্বর ওয়ার্ড থেকে। এই কেলো করেছে। লক্ষ্মীর ভান্ডার আজকাল ছেলেরাও পাচ্ছে নাকি? না মানে ভাই সত্যি বলছি দারুণ লেভেলে সার্কাস চলছে। মানে কলকাতার ধর্মতলাতে যে আমরা ফ্রিতে সার্কাস দেখতে পেলাম, মানে এটার জন্য সত্যি বলতে মাননীয় মুখ্যমন্ত্রীকে দারুণ লেভেলে একটা ধন্যবাদ। কারণ 21শে জুলাই যদি না উদযাপন করা হতো তাহলে এরকম সার্কাস আমরা দেখতে পেতাম না। মানে বিনা পয়সায় এত সুন্দর সার্কাস মিস করে গেলাম। ডিম ভাতও খাওয়া হয়ে যেত, সার্কাসও দেখা হয়ে যেত, কেন যে গেলাম না। আমি ঘাটাল পৌরসভা থেকে এসেছি 14 নম্বর ওয়ার্ড থেকে। কি আর করবে বেচারা, ওদিকে ঘাটাল ডুবে যাচ্ছে, তাই ভাবলো একটু মানুষকে এন্টারটেন করার জন্য কলকাতার ধর্মতলায় চলে যাই। কারণ ওদিকে ঘাটালের ওখানে তো খাবার দাবার পাচ্ছি না, যদি এখানে এসে একটু ডিম ভাত পাই। তাই বেচারা ওই লক্ষ্মীর ভান্ডার সেজে চলে এসেছে। সত্যি বলছি ভাই, এই গানটার জন্য এই ব্যক্তিকে জোড়া কুসুমে ডিম ভাত দেওয়া উচিত। 21শে জুলাই মানে শহীদ দিবস পৃথিবীর এমন একটা দিন যেই শহীদ দিবসের দিন কোনো রকম শোক পালন করা হয় না। গান বাজনার মাধ্যমে উত্তাল নৃত্য করা হয়, এমনকি লাল জল কালো জলের ফোয়ারাও তোলা হয়, আর সবশেষে ডিম ভাত দিয়ে পরিবেশন করা হয়। মানে দারুণ শোকের দিন, দারুণ শোকের দিন। মানে এরকম শোকের দিন যেন বারে বারে ফিরে আসে, বারে বারে যেন সকলে জোরসে চিল্লিয়ে বলতে পারে, শোকের জন্য নয় আনন্দের জন্য, হ্যাপি শহীদ দিবস। সুটিয়ে লাল করে দেবো। আরে হ্যাপি শহীদ দিবস বলেছি বলে রাগ করছেন কেন? তা আপনারা এত খুশি রয়েছেন, তা দেখে তো হ্যাপিই লাগছে। আপনারা তো কেউ জানেনই না যে শহীদ দিবসে কতজনের প্রাণ গেছে, কিসের জন্য এই দিনটাকে পালন করা হয়, কবে এই ঘটনা ঘটেছে, মমতা ব্যানার্জি তখন কোথায় ছিলেন, মমতা ব্যানার্জি কোন পার্টি করতেন, কারা কাকে মেরেছিল, জানেন কি আপনারা? জানেনই তো না। ওই ডিম ভাতের লোভে চলে যান, আর একটু যদি ওই 2 পয়সা আসে ফোকটে। এগুলো ছিল মঞ্চের নিচের সার্কাস, কিন্তু সার্কাস আরো এক জায়গায় চলছিল। হ্যাঁ ঠিকই ধরেছেন, মঞ্চের ওপরে 21 পদ দেখায়। হ্যাঁ আমি কি ভুল শুনলাম নাকি তোমরাও আমার সাথে ঠিকই শুনেছো? কমেন্ট বক্সে লেখো তো কি শুনতে পেলে। 21 পদ দেখায়। যাই হোক, সারা বছর যে সরকারের জন্য আমরা কষ্টে থাকি, পুরো নাজেহালে হয়ে থাকি, সেই সরকার না হয় একদিন 21শে জুলাই উপলক্ষে শহীদ দিবস উদযাপন করে আমাদেরকে হাসিয়ে দিল, আমাদেরকে বিনা পয়সায় সার্কাস দেখিয়ে দিল। তাই শোকের ছায়া বয়ে এনে হ্যাপি শহীদ দিবসের মাধ্যমে আমাদেরকে হাসিয়েছে, এটাই না হয় আমাদের নৈতিক জয়। তাই মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা, ডিম ভাত অমর রহে। যদি আজকের ভিডিওটা দেখার পরে আমাকে আর না দেখতে পান তাহলে ডিম ভাত খেয়ে আমার জন্য দোয়া করবেন। ভগবানের কাছে প্রার্থনা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এটা শেষ 21শে জুলাই হয়।